ওই বাড়িতে যেই 3 দিন ছিলাম একদমই ঘুম হয়নি গরমে, কিন্তু আজ কিন্তু বেশ আরামে ঘুমিয়েছি। কাল রাতে হঠাৎ করে এতটাই ঠান্ডা লাগছিল যে আবার চাদরও গায়ে দিতে হয়েছে। আজকে এত ঘুমিয়েছি যে চোখ মুখ ফুলে গেছে, কিন্তু শরীরটা তবুও ভালো লাগছে না। ওই যে বলে না, এক রাতের ঘুম 3 রাতেও শেষ হয় না, আমার তো 3 রাতের ঘুম এক রাতে কী করে পোষাই বলো তো। কিন্তু সকালবেলা উঠে কাজবাজ তো করতে হবেই। কোথা থেকে আসলে যতই তুমি গুছিয়ে যাও না কেন, কাজের আর শেষ হয় না। আমারও তাই বেড কাভারটাকে চেঞ্জ করে দেবো। 7 দিন হয়ে গেছে, 7 দিনের বেশি না, একটা বেড কাভারে আমার ভালো লাগে না। তাই আগে পিলো কাভারগুলো এখানে বসে বসে পরিয়ে নিচ্ছি, তারপরে এই বেড কাভারটা পেতে নিয়েছি। এখন আর নতুন পাতবো না, যত নরম নরম আছে ততই গরমে কিন্তু ঘুমিয়ে আরাম রয়েছে। এই বেড কাভারটা খুব সুন্দর ছিল আমার, কিন্তু এত ধুই আমি, তাই জন্য রং উঠে গেছে। আর এখন যেহেতু 9 মান্থ পড়ে গেছে না, এখন অল্প একটু কাজ করলে না খুব বেশি হাঁপিয়ে যায়। আর এই সময় হাইড্রেট থাকাটাও ভীষণভাবে দরকার, তাই জন্য তোমরা কিন্তু খুব বেশি বেশি জল খাবে। আর আমাদের এখানে তো 41-42 চলছে। তোমরা কে কোথা থেকে দেখছো আর সেখানে কেমন গরম সেটাও আমায় কমেন্ট করে জানিও। আর যারা আমার মতো প্রেগনেন্ট আছো তাদের তো 42 মানে 47-এর সমান এরকমই মনে হচ্ছে। যাই হোক, এখানে যেই বেড কাভারগুলো তুলেছিলাম সেগুলোকে আমি এখানে এখন ভিজিয়ে রাখবো, কারণ আমি তো আর কাচাকুচি করি না। ও গেছিলো একটু গ্যারেজে, এসে এগুলো কেচে দেবে। তো ভিজিয়ে রাখলে কি হবে, অতটা কষ্ট হবে না, তাড়াতাড়ি এসে কেচে দিতে পারবে। তো আমি আলাদা আলাদা করে বেড কাভারটা আর সাদা জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা করে ভিজিয়ে দিয়েছি। তারপরে আবার ঘরে চলে এলাম ডাস্টিং করতে। এই যে খাটের রঙটার জন্য যে কোনো বেড কাভার পাতলেই তো ভালো লাগে দেখতে, কিন্তু এই খাটটা যে আমাকে দিনের মধ্যে কতবার মুছতে হয় সেটা শুধু যাদের এই খাট আছে তারাই জানে। এখানে আমি সব কিছু নামিয়ে ডাস্টিং করে নিচ্ছিলাম। এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি, তার মধ্যে রান্নাও বাকি রয়েছে। এই গরমে রান্না করতে যে কী কষ্ট হয় সেটা আমি তোমাদেরকে কি বলবো। আজকে একদম পাতলা ঝোল করব, জ্যান্ত মাছ নিয়ে এসছে, মানে ওই বাটা মাছ। সেটাই আমি ভাবলাম যে মাছ ভাজাটাকে বসিয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করে নেব। আজকে না একদম জিরে আদা বাটা দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, পটল, ঝিঙে আর তার সাথে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। লাল র্যাকটাকেও গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে যাওয়ার পরেও আবার যখন গোছাতে এসেছি দেখেছো কী অবস্থা হয়েছে। আর এর মধ্যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম ডাল আর মাছ ভাজা দিয়ে অল্প কটা ভাত খেয়ে নিই। কারণ আজকে ঘর গোছাতে যেহেতু বসেছি, কখন আমার কাজ শেষ হবে ভগবানই জানে, তারপরে হবে খাওয়া। তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। আর না খেলেও না শরীরটা খুব খারাপ লাগে। আর আজকে সকালে দুধটাও খাওয়া হয়নি, শুধু প্রোটিন শেকটা খেয়েছিলাম। তো এখানে তাড়াতাড়ি করে আমি ভাতটা খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি চলে যাব আমার বাদবাকি কাজ করতে। এখানে আমার খাওয়া তো হয়ে গেছে, তারপরে একদিকে রান্না হচ্ছিল আর একদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। কারণ কি জানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি বাসনগুলো মেজে নিলে আর না খাটনি হয় না, না হলে ভীষণ অসুবিধে হয়। তো এখানে সব বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম, কারণ এগুলো তো আর লাগবে না। আর যেদিন আমার অস্বস্তি হয় বা শরীরটা বেশি খারাপ থাকে সেই দিনই আমার কাজ বেশি থাকে। আজকে অন্যমনস্ক হয়ে একটু মশলা করতে গিয়ে আমি চারিদিকে ছড়িয়েছি, সেইগুলোও আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর এই গরমে তোমাদের হাইড্রেট থাকার জন্য লেবু জল কিন্তু তোমরা খেতেই পারো। কয়েকটা পুদিনা পাতা দেবে, পুদিনা পাতাও কিন্তু ভীষণভাবে পেট ঠান্ডা করে। তো আমি এখানে কটা পুদিনা পাতা দিয়েছি, আর দিয়েছি 2 চামচ গুড়। তোমরা যতটা জল নেবে সেই পরিমাণ মতো মিষ্টিটা দেবে। গুড়ও কিন্তু ভীষণ ভালোভাবে পেট ঠান্ডা করে। এখানে আমি 2টো লেবু দিয়ে দিচ্ছি, আর তার সাথে দেবো অল্প একটু বিট নুন। ব্যাস, এরকমভাবেই আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেব। তারপর এটাকে পরে ঠান্ডা ঠান্ডা খাবো। তো এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি ফ্রিজে রেখে আসি, পরে খাবো, এখন আর খাবো না। আর এদিকে তোমাদের বলছিলাম না পাতলা ঝোল করেছি, এই দেখো রঙের জন্য আমি একটু কাশ্মীরি রেড মির্চ দিয়েছি, না হলে দেখতে না খুব একটা ভালো লাগে না। তো আমার রান্না হতে হতেই আমার প্রতিদেব চলে এসছে। এখন ও হচ্ছে সব কাচাকুচি করে দিচ্ছে। বিছানার চাদর টাদর যবের থেকে আমি প্রেগনেন্ট আমি জানতে পেরেছি তবের থেকে ওই কাছে। তারপর চলে এলাম আমি ঘরটার ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে এবার তাড়াতাড়ি করে মুছে নিই। এত কাজ করেছি সকাল থেকে, এখন আর শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে স্নান করে একটু ফ্যানের নিচে বসবো। এইবার দেখো, সকালবেলা তো তোমাদের দেখিয়েছি আমার ঘরের অবস্থা কী ছিল। এই যে এতক্ষণের পরিশ্রমের ফল কিন্তু এইটা। এখন দেখে মনে হচ্ছে না যে মানুষ থাকতে পারবে। এই যে আগের দিন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম না, এই কাফতানটা আমার খুব পছন্দ হয়েছে। এতই পছন্দ হয়েছে যে আমি আজকে স্নান করে এই কাফতানটা পরে নিয়েছি। একটু গরম লাগছিল, নতুন জিনিস পরেছি তো তাই। তো স্নান টান করে এসে তাড়াতাড়ি করে আমি এখানে স্কিন কেয়ার করে নিচ্ছি। আমার স্কিন কেয়ার মানে তো তোমরা জানোই, ময়েশ্চারাইজার আর তার সাথে সানস্ক্রিন। ব্যাস, যেহেতু সকালবেলা অনেকটাই ভাত খেয়েছিলাম, দুপুরবেলা খুব একটা খিদে পাইনি, তাই ছোট্ট একটা থালার মধ্যে অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিচ্ছিলাম। এখন খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু ওষুধ খেতে হবে তাই তাড়াতাড়ি করে তো খেতেই হবে।
বাবা আগেই খেয়ে নিয়েছে, আমি আর ও লাস্টে খেতে বসেছি, কারণ আমার স্নান করতে করতে একটু দেরি হয়েছিল। আর যেহেতু সকালে খেয়েছিলাম তাই কোনো চিন্তাও ছিল না, আরামসে সব কাজবাজ করে নিয়েছিলাম। এদিকে আমাকে ও বললো তুমি খেয়ে টেয়ে ঘরে চলে যাও। এবার আমি এখানে তাড়াতাড়ি করে ঘরে এসে সিঁদুর টিপ টিপ পরে নিয়েছি, আর এবার একটু ফ্যান চালিয়ে বসবো, কারণ আমি প্রচণ্ড ঘেমে গেছি। সারাদিন কাজ করার পরে আর বসার সময় পাইনি। ফ্যানটা চালানোর পরে মনে হচ্ছে কতটা যে শান্তি, কি বলবো। এত গরম, আর টিনের ঘরে তো জানোই দিনের বেলা কতটাই গরম হয়। তো ও আমাকে বললো তুমি ঘরে চলে যাও, আমি বাসনগুলো মেজে দিই। ও যখন বাড়ি থাকে ও কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো যাই হোক, ও বাসনগুলো মেজে দিয়েছে। এইবার আমি একটু ঘুমোবো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা